তারপরেই কিন্তু 3 ঘন্টা পর আবার আগুন নিয়ন্ত্রণে আসে। হঠাৎ করে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে যেই ট্রলারটি ছিল, তেলবাহী ট্রলারটি, সেটি আবারও হঠাৎ করেই কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো জাহাজটিতে কিন্তু এবার আগুন ছেয়ে গেছে। এবং সবচেয়ে বড় আতঙ্কের যে বিষয়টি সেটি হচ্ছে যে যেখানে জাহাজটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে মেঘনা যে তেলের ডিপো, সেই তেলের ডিপোটি রয়েছে এবং তেলের ডিপো ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জাহাজটি মূলত ওতে আগুন লাগায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে জাহাজটি বেঁধে দেওয়া হয়েছিল ঘাটে, সেই বেঁধে দেওয়া জাহাজটি কিন্তু দড়িটা আগুনের তাপে কিন্তু ছিঁড়ে গিয়ে ইতিমধ্যে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে জাহাজটি ভাসমান অবস্থায় নদীতে আসলে যাচ্ছে। এবং যেহেতু সামনে যাত্রীবাহী জাহাজ, পাশে তেলের ডিপো, সব মিলিয়ে একটি ভয়ঙ্কর অবস্থা বা যেটি বলে একটা আতঙ্কের অবস্থা বলা চলে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন ট্রলারটিতে কিন্তু ভয়াবহ যে আগুন, অগ্নিকাণ্ড, সেই আগুনটি আসলে ধরে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারটিতে কিন্তু আগুনের যে ফুলকা সেটি কিন্তু দাউ দাউ করে এবং নদীতে পর্যন্ত দেখতে পাচ্ছি যে আগুন জ্বলে পড়ছে, পানির মধ্যেও কিন্তু আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আমরা জানি যে এখানে আসলে যিনি জাহাজটিতে ছিলেন তিনি আসলে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছিলেন। তার কাছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে আগুন সেটি আসলে মূলত এই যে ট্রলার সেটিতে মূলত আসলে কয়েল থেকে শুরু করে আটা ছিল, তেল ছিল, মোবিল ছিল, বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য কিন্তু এই জাহাজটিতে ছিল এবং যার কারণে কিন্তু আগুনের ভয়াবহতা অনেক বেশি আমরা যে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে একটি বিষয় যেটি শঙ্কার যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই যে ট্রলারটি সেটি কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে আসলে নদীর পানির মধ্যে কিন্তু তলিয়ে যাচ্ছে। এটি আসলে স্বস্তির একটা বিষয় যে আস্তে আস্তে হয়তোবা পানিতেই কিন্তু ডুবে সেটি নিভে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। আমরা কিন্তু এই যে আগুন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জের ফতুল্লার যে আকাশ, বুড়িগঙ্গার আকাশ, সেটি কিন্তু কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এবং যে জাহাজের যে ভয়াবহতা যেটি বলছিলাম যে আসলে এই যেখানে ট্রলারটি বেঁধে রাখা হয়েছিল ঠিক তার পাশে কিন্তু মেঘনা তেলের ডিপো, যে কারণে আসলে একটি ভয়ের একটা আশঙ্কা ছিল যে না এখান থেকে হয়তো বড় একটি দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা ছিল। তবে এইটি আসলে যখন যে দড়িটি বেঁধে দেওয়া ছিল ঘাটে, জেডি ঘাট যেটি বলা হয়ে যাচ্ছে, যেখান থেকে আসলে এই মেঘনার জেডি ঘাট যেখান থেকে তেল ওঠা নামানো করা হতো, সেই ঘাট থেকে তাপে আসলে এই যে দড়িটা ছিঁড়ে গিয়ে নদীতে গিয়ে এখন আস্তে আস্তে আসলে সামনের দিকে এগোচ্ছে এবং আস্তে আস্তে পানির দিকেও তলিয়ে যাচ্ছে। তবে একটা আশঙ্কার বিষয়, পাশে অনেক জাহাজ এখানে বা অনেক ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো আসলে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে অন্যান্য ট্রলার বা যাত্রীবাহী এই দিক দিয়ে আসলে লঞ্চ যেগুলো রয়েছে সেগুলো যাওয়ার কারণে একটা দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সামনে কিন্তু বেশ কয়েকটি ট্রলার বা বেশ কয়েকটি জাহাজ এখানে রাখা আছে তেলবাহীও, তো সেই জায়গা থেকে কিন্তু এটা দুর্ঘটনার কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। যেহেতু নদীর একটা স্রোত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে, যে কারণে যেখানে যাবে আপনি ঢুকেন আমার কাছে দেন, পরে আমি দিতে চাই যান। আচ্ছা আচ্ছা, দেখে মাথা সাবধান।
ডুবে গেলে আরো ঝামেলা। না না ওই মাঝখানে তেল আছে যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর স্রোতের কারণে কিন্তু আসলে জাহাজটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছে এবং এখানে কিন্তু বেশ কয়েকটি তেলবাহী জাহাজ থেকে শুরু করে অনেক কিছু অনেক ট্রলারও কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে সেই ঘাট থেকে কিন্তু একে একে জাহাজগুলো এবং তেলবাহী ট্রলারগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে বড় একটি দুর্ঘটনার কিন্তু আশঙ্কার জায়গা থেকে। ব্যবস্থা করা লাগে রোজ করা মনে ফেলে সিম ফেলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যে আগুনের ভয়াবহতা সেটি কিন্তু আসলে অনেক বেশি আকার ধারণ করেছে এবং যেমনটি বলছিলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্য থাকার কারণে আসলে হঠাৎ করে দ্বিতীয়বার আগুন লাগায় আমরা যেটি আসলে শুনছিলাম যে এখানে যারা যিনি বেঁচে ফিরেছিলেন তাকে উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকে আমরা যে বিষয়টি জেনেছি যে তিনি জানিয়েছেন যে এখানে শুধু তেলের ড্রাম নয়, পাশাপাশি বেশ কিছু মোবাইল এবং হচ্ছে যে প্রায় 10 কার্টুন মোবাইল ছিল, সেখানে 10 কার্টুন কয়েল ছিল আর কি। তো অনেক এখানে দেখা যাচ্ছে যে কেমিক্যাল জাতীয় দ্রব্য এখানে কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু আসলে এই যে ভয়াবহতা সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। ওকে ওকে আমরা দেখছি যে এখানে যে ঘাটগুলোতে আসলে রাখা ছিল অন্যান্য জাহাজ বা তেলের, আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি তেলের একটি জাহাজই বলা চলে সেটি আসলে এখানে রাখা ছিল, সেটির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এই দুর্ঘটনা কবলিত অগ্নিকাণ্ডে কবলিত যে ট্রলারটি, সেটির আসলে একটি বড় ভয়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। দ্রুত কিন্তু ঘাট ত্যাগ করছে এই যে জাহাজটি, তেলবাহী জাহাজ রয়েছে সেই জাহাজটি। আসলে এই পুরো আগুনে কিন্তু মেঘনা যে বুড়িগঙ্গা নদী রয়েছে কালো ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে গেছে, একটা ভয়াবহ একটা আকার ধারণ করেছে এবং সকলের মাঝে কিন্তু একটা আতঙ্ক দেখা যাচ্ছে। কিন্তু এই ঘাটের আশেপাশে যেগুলো রয়েছে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে কারখানা এবং তেলের ডিপো রয়েছে, যে কারণে আসলে একটা আতঙ্ক বিরাজ করছে সকলের মাঝে। আরে ড্রামের তেল আছে, ড্রামের তেল আছে, ড্রামের তেল না থাকলে পারে এনে চলে ভাই সারা দিন যাবো কইতে যাও কেউ বলতে নেই যে আমরা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি যাত্রীবাহী লঞ্চ কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তার পাশাপাশি তেলের যে হচ্ছে যে জাহাজটি আছে সেটিও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আবার দেখা যাচ্ছে যে মূলত যে অগ্নি দুর্ঘটনা কবলিত যে ট্রলারটি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটি ভয়াবহ আকার কিন্তু ধারণ করেছে, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি। সামনে সামনে আজ পাঁচ কেজি জানা ঠিক আছে ঠিক আছে আপনি আগুন দেয় দিবি ভাইয়া এলাকার লোক না হয় পায়া বসে আমার লাইট আছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্ঘটনা কবলিত যে ট্রলারটি ছিল তেলবাহী ট্রলার, সেই ট্রলারটিতে কিন্তু সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আবারও হঠাৎ করে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ট্রলারটি রয়েছে সেটি কিন্তু অনেকটা নদীর মাঝপথে চলে গিয়েছে। আমরা এই যে জেডি ঘাটটি রয়েছে যমুনার মেঘনার যে তেলের ডিপোর যে জেডি ঘাটটি, সেখানে কিন্তু ট্রলারটি বাধা ছিল। হঠাৎ করে কিন্তু আবারও আগুন লেগে যায় এবং আগুন লাগার পরে আমরা দেখতে পেয়েছি যে চারিদিকে কিন্তু আগুনের ফুলকানি এবং হচ্ছে যে পুরো আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে উঠে। এবং যেহেতু পাশে একটি মেঘনার তেলের ডিপো, পাশে তারপরে আবার যমুনার তেলের ডিপো ছিল, যার কারণে কিন্তু এটা আতঙ্ক বিরাজ করছিল সকলের মাঝে। এবং আস্তে আস্তে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঘাট থেকে রশি দিয়ে বেঁধে দেওয়া ছিল যে এই ট্রলারটি, সেটি কিন্তু ছিঁড়ে আস্তে আস্তে নদীর স্রোতের কারণে সামনের দিকে এগিয়ে চলে যেতে থাকে। এবং এর পাশাপাশি আরও যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে ঠিক সামনে কিন্তু তেলবাহী জাহাজ, যেগুলো আসলে বড় যে জাহাজ সেগুলো ছিল, এবং সেগুলো কিন্তু দ্রুত সামনের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, সেটি কিন্তু অনেকাংশে বেশি কিন্তু বিরাজ করছে। এবং আমরা যে প্রত্যক্ষদর্শীর কথা যদি বলি, যে দুর্ঘটনার সময় যে মাঝিটি ছিলেন তাকে, তিনি আসলে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছিলেন। তার সাথে আমরা অল্প কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি জানাচ্ছিলেন যে এখানে যে ট্রলারটিতে দুর্ঘটনা কবলিত যে ট্রলারটি, সেই ট্রলারটিতে কিন্তু প্রায় 20 থেকে 25 ড্রাম তেল ছিল, পাশাপাশি প্রায় 50 ড্রামের বেশি আসলে মোবিল ছিল। এবং তার পাশাপাশি কয়েল থেকে শুরু করে আরও অনেক যে সকল হচ্ছে যে কেমিক্যাল সামগ্রী, সেগুলো কিন্তু এই আমরা দেখতে পেয়েছি যে এই ট্রলারটিতে ছিল বলে। তো একে একে যত সময় যাচ্ছে, যত যেন এই যে দুর্ঘটনা অগ্নিকাণ্ডে কবলিত যে ট্রলারটি, সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিছুটা অনেকটাই বলা যায় যে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে কিন্তু বিরাজ করছে এখানকার মানুষের মধ্যে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই ছিল সবশেষ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু দূরে কিন্তু এগিয়ে চলেছে, ঠিক সামনের দিকে কিন্তু আরো মোটামুটি আগুনের যে ভয়াবহতা, সেটি কিন্তু আস্তে আস্তে আরো বাড়ছে। এখন পর্যন্ত বিপদ রয়েছে।